বলতে এলাম। উকিলের চিঠি গেছে? পেয়েছি। আমার উকিল বলেছেন এই ডিভোর্সের মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমাকে এখানে দেখলে যেন তাকে একটা খবর দিই। না না, আমি মামলার ব্যাপারে কোনো কথা বলতে এখানে আসিনি। তাহলে? শুনলাম মাসিমার কাছে যে তুমি নাকি নার্সিং হোমে যাচ্ছ। আমি কোথায় যাব না যাব তার কৈফিয়ত তোমাকে তো আমি দেব না। বাহ, তুমি গায়ের গয়নাগাটি খুলে সর্বনাশের জন্য তৈরি হচ্ছ। তুমি বকুল, তুমি বাচ্চাটাকে মেরে দেবে? না না, তুমি বাচ্চাটাকে মারতে পারবে না। আমাকে আমাকে তুমি যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু তাই বলে তুমি বাচ্চাটাকে মেরো না প্লিজ। তুমি বাচ্চাটাকে খুন করো না। খুন শুধু আমি একাই করছি, তুমি করনি। দিনের পর দিন আমার মা হবার আকাঙ্ক্ষাটাকে তুমি পায়ের তলায় দোলে পিষে মারোনি। এখন তোমার বড় বাচ্চার শখ, দরদ। আমি জানি আমার মতো হিসেবে মানুষ না ভীষণ নিষ্ঠুর হয়। সামান্য সুখের জন্য যা খুশি তাই করতে পারে। পৃথিবীটাকে তারা নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায়, মনে করে এই পৃথিবীটা তাদের বাপের সম্পত্তি। এটা বোঝে না। না, আমি জানি, আমি আমি আমার বাচ্চা চাইনি, কিন্তু কিন্তু যখন বাচ্চাটা এসছে তাকে আমি কিছুতেই মারতে দেব না, তাকে আমি কিছুতেই খুন করতে দেব না। তুমি তুমি বুঝতে পারবে না, এক অদ্ভুত মায়া। মাসিমার কাছে আমি রোজ সন্ধ্যেবেলা এসে খবর নিয়ে যেতাম। রাত্রিরে না আমি ঘুমোতে পারি না বকুল। এই মায়া আমি তোমাকে বললে বোঝাতে পারবো না বকুল। তুমি বাচ্চাটাকে খুন করো না, তুমি বাচ্চাটাকে মেরো না। তুমি মারবো, আমার যা খুশি হবে আমি তাই করব। তুমি এখান থেকে চলে যাও, দরজা বন্ধ করবো। যাও। তোমার যদি কোনো পয়সার দরকার হয়, যা লাগবে আমি দেব। তোমার এক পয়সা খরচা করতে হবে না ওই বাচ্চার জন্য। তুমি ভেবো না যে পয়সার জন্য একে আমি নষ্ট করতে যাচ্ছি। তবে যাচ্ছি এই কারণে যে লোকটা বাবা হতে চায়নি তার সন্তানকে আমার পেটে ধরে রাখা পাপ, সেই জন্য আমি যাচ্ছি। তোমার বড্ড জেদ, তাই না বকুল? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও তুমি। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই বাচ্চাকে আমি মারতে দেব না বকুল, আমি কিছুতেই এই বাচ্চাকে মারতে দেব না। তুমি আমাকে ছেড়ে দাও, চলে যাও। আমি সব শেষ করব, আমি সব শেষ করে দেব। কে? আমি লীলাবতী। আমি আশ্চর্যময় কোনটা বলবো? বলো। শয়তানি। হ্যাঁ, ঠিক বলেছ। শয়তানি। আমি শয়তানি। তুমি আবার এখানে কেন এসছো ধরুন? তুমি তো আমার সব শেষ করেছো, এখন কোন মতলবে তুমি আবার এখানে এসছো? না, আজ আমি তোমার কাছে আসিনি শ্যামল। আজ আমি এসেছি ওই বকুলের কাছে। বকুল, কোনো দরকার নেই, চলে যাও, চলে যাও। এবার তুমি, আমি জানি এবার তুমি ওকে ব্ল্যাকমেল করবে, তাই না? হ্যাঁ, তার আর কোনো দরকার হবে না। কত টাকা চাই তোমার? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? নাও, টাকা নিয়ে যাও। তুমি কত টাকা হলে আমাদের ছাড়বে? আজ আমি টাকা চাই না শ্যামল। সেদিন টাকা চাইতে এসেছিলাম একজনকে বাঁচাবার জন্য, কিন্তু আজ আর তার প্রয়োজন নেই। জানো শ্যামল, আমার স্বামী সুধীর, তাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। তোমার স্বামী সুধীর? তুমি তো বললে ওর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, বলেছিলাম লজ্জায়, বলেছিলাম ঘৃণায়। জানো শ্যামল, সুদীপ একটা ক্রিমিনাল। ও একটা নষ্ট পুরুষ। ও
ওর জন্য একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে, আর সে মেয়েটা আমার বাড়িতে কাজ করার মেয়েটা। তার মানে সেটা কি? জিজ্ঞেস করো না, ওর পাপের কথা আমি মুখে আনতে পারবো না। কিন্তু শ্যামল, যেন যেন অত বড় নিকৃষ্ট কাজ করার পরে আমি তাকে ছাড়িনি। আমি ওকে বাঁচাবার জন্য নানান ভাবে চেষ্টা করেছি, নিজেকে অনেক নিচে নামিয়েছি, কিন্তু কিন্তু ছাড়িনি ওকে। ওর মতন স্বামী যদি কারোর হতো, অন্য কোনো মেয়ে ওর মুখ দর্শন করতো না, কিন্তু আমি তাকে বাঁচাবার জন্য, ঘুষ ঘাস দিয়ে বাঁচাবার জন্য সেদিন তোমাকে ওই বিপদে ফেলেছি। কিন্তু দোলন, সেদিন তো তুমি এইসব কিচ্ছু বললে না। তোমাকে কত জিজ্ঞাসা করলাম। বলতে পারিনি, সুদীপের নিকৃষ্ট পাপের কথা বলতে পারিনি। ও শ্যামল, তুমি আমাকে ক্ষমা করো। ওই সময় না আমার না মাথার কোনো ঠিক ছিল না। ওই ক্রিমিনালটা আমার ভেতরে ভর করেছিল। হ্যাঁ, আমার ভেতরে ভর করেছিল। বকুল 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 বকুল, শোনো, তুমি শ্যামলটা কোনো দোষ করেনি ভাই, যা করেছি আমি করেছি। ওনা তোমাকে খুব ভালোবাসে, জানো, খুব ভালোবাসে, বিশ্বাস করো। বকুল বকুল, আমাকে ক্ষমা করে দিও বকুল, বকুল বকুল বকুল।